থামুন থামুন থামুন। এশিয়ার ভাগ্য লেখা হচ্ছিল মাত্র 3 দিনে সিঙ্গাপুরের স্যাংগ্রিলা হোটেলে। 44টি দেশের সেনাপ্রধানরা বসেছিলেন, কিন্তু অপেক্ষা করুন, আমেরিকা ছিল, চীন ছিল, ভারত ছিল, জাপান, ফিলিপিন, ভিয়েতনাম সবাই ছিল, এমনকি পূর্ব তিমুরের নামও ছিল অতিথি তালিকায়। কিন্তু কে ছিল না? বাংলাদেশ। আমাদের নামটা পর্যন্ত উচ্চারিত হয়নি, আমরা ছিলাম দরজার বাইরে। এই ঘরের ভেতরেই কিন্তু ঠিক হয়েছে কে বঙ্গোপসাগরের তেল পাবে, কে করবে বন্দর দখল, কাদের সামরিক ঘাঁটি বসবে। ওরা বসে বসে আমাদের সমুদ্রের টুকরো টুকরো ভাগ করে নিচ্ছিল, আর আমরা বসেছিলাম নির্বিকার। আমরা নেই মানে আমাদের স্বার্থ নেই। এই কনফারেন্সেই যে সিদ্ধান্ত হয় সেটাই হয় আন্তর্জাতিক আইন। কিন্তু জানেন সবচেয়ে ভয়ের কথা কি? আয়োজকরা হয়তো আমাদের ডাকেনি কারণ তারা জানতো আমরা আসব না, অথবা উল্টো, আমরা হয়তো আসতে চাইনি কারণ পক্ষ নিতে ভয় পেতাম। মানে আমরা নিজেরাই নিজেদের কেটে বাদ দিয়েছি এশিয়ার সবচেয়ে বড় দাবা বোর্ড থেকে। বিশ্ব যখন হাই স্পিডে এগোচ্ছে তখন আমরা কি দাঁড়িয়ে দেখছি? হুমকি কিন্তু এখনই নয়, হুমকি হলো আগামী 5 বছর পর এই টেবিলে যখন নতুন করে ভাগবাটোয়ারা হবে, আমাদের হয়তো তখন বসার জায়গাটুকুও থাকবে না। আপনি যদি সত্যি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, নইলে এই অনুপস্থিতি আরও গভীর হবে। কমেন্টে জানান, আমাদের কি স্যাংগ্রিলায় যাওয়া উচিত ছিল?